এমন একটা কিতাব, আল্লাহ তাআলা এই দামি কিতাব, বিধর্মীরা পর্যন্ত এই কিতাবটাকে সম্মান করে, হিন্দুরা পর্যন্ত সম্মান করে, সমস্ত বিধর্মী আল্লাহ কোরআনটারে শ্রদ্ধা করে, মহব্বত করে। হিন্দুদের তাকায় দেখবেন আল্লাহ ঘর মসজিদের কিনারা দিয়ে যদি হেঁটে যায়, মহিলারাও গেলে তারা কাপড় মাথায় টেনে আস্তে করে হেঁটে যায়, আল্লাহ ঘরের সম্মান তারা দেখায়। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. فقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। খাদিমুল কোরআন পরিষদ সুজানগর কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মহাসম্মেলন 3 দিন ব্যাপী সম্মেলনের আজ প্রথম দিন 18 নভেম্বর 2023। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন
মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে লাখো কোটি মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আসা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? সবাই পড়লেন না, পড়েন একবার সাল্লাল্লাহু। একবার পড়েছেন তো 3টা পুরস্কার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন। 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনাদের মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदारम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে। আল্লাহ আমাদের সবাইকে বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদের আলোচনা আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে নষ্ট করতে চায়, ছোট করতে চায়, লেখার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর ইলমে যদি হেদায়েত না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ফয়সালা করে দেন। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার মানুষে হাজির হয়েছে এবং সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা বাকারার শুরু থেকে কয়েক টুকরো আয়াত পড়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অবিয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো
আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। আগামীকাল এবং পরের দিন আরো দুদিন মাহফিল। আল্লাহ এই মাহফিলকে কামিয়াবির সাথে কবুল করেন। গতকাল যে অবস্থা ছিল, প্রোগ্রাম হবে বলে চিন্তাই করা যায়নি। তবে আমার কথাটা আজীবনের জন্য মনে রাখবেন, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। বান্দা চেয়েছিল নমরুদ নামের বান্দা, চেয়েছিল ইব্রাহিম নামের বান্দা পৃথিবীতে আসবে না। আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিমকে পাঠাবেন এবং নমরুদের নাকের ডগায় পাঠালেন। আল্লাহ যা চাইলেন তাই হলো, নমরুদেরটা হয় নাই। ফেরাউন নামের পাপিষ্ঠ চেয়েছিল মূসা নামের বান্দা পৃথিবীতে আসবে না। আল্লাহ চাইলেন আমি পাঠাবো তো পাঠাবোই, তোমার ঘরে একে বড় করব, তোমার টাকা দিয়া লালন পালন করে তোমার গালে থাপ্পড় দিয়া তোমাকে সোজা করব। আল্লাহ যা চাইলেন তাই হলো। ব্রিটিশ বেঈমানরা চেয়েছিল ভারতের মধ্যে ইসলামের কোনো আওয়াজ থাকবে না, কোরআনের আলো থাকবে না। এই নিয়তে ব্রিটিশ বেঈমান মাদ্রাসাগুলোকে তালা দিয়ে দিল। হাজার 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 আলেমকে জিন্দা জবাই করে গাছের সাথে তাদের লাশগুলো ঝুলায় দিল। একজন আর দুজন না, হাজার হাজার। আল্লাহ কি চাইলেন? এই বেঈমান, ভারতের জমিনে ইসলামের আলো রাখবি না, আর আমি আল্লাহ চাই গোটা দুনিয়াতে যে আলো ছড়াবে তার পাওয়ার হাউস হবে ভারতের জমিনে। আজকে দেওবন্দ মাদ্রাসা, মিশরে একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম জানেন না সবাই? কি নাম? এটা এমন এক বিশ্ববিদ্যালয় যার একটা শাখা মিশরের বাহিরে নাই। কথা খুব বুঝেন। দেওবন্দ এমন একটা মাদ্রাসা, দ্বীনের আলোর পাওয়ার হাউসে তার শাখা নাই, এমন কোন রাষ্ট্র নাই বললে চলে। পীর মুরিদি যে লাইন, তরিকাতের লাইনে খেদমত গোড়ায় দেওবন্দের মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনতের গোড়ায় দেওবন্দের মেহনত, বেঈমান বাতিলের বিরুদ্ধে আন্দোলন যুগ যুগ ধরে দেওবন্দের মেহনত। অস্বীকার যে করবে সে নিমক হারাম। অনেকে অস্বীকার করে। কিরকম অস্বীকার করে জানেন? সে দাবি করে মুসলমান, কিন্তু আঙ্গুল দিয়া বলে আমরা মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খাই। মুসলমান হইয়া বলে মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায়। তাও আবার বিশেষ করে কওমির দিকে আঙ্গুল তুলে। আমি বলি যারা কওমিওয়ালাদেরকে বলে ভিক্ষা করে খায়, ওরা ডাকাত, ওরা চাঁদাবাজ, ওরা সন্ত্রাসী। আমরা মানুষের কাছে গায়ে পাড়া দিয়া চাই না, মোহব্বতে চাই। মানুষ দেয়, না নিলে মানুষ কষ্ট পায়। আর যারা বাঁকা নজরে তাকায়, ওরা মানুষের বুকের উপরে অস্ত্র ঠেকিয়ে খায়। ভিক্ষা ছাড়া কোন চান্দু খাইতে পারে না। আমরা ভিক্ষা করি না, আমরা রসুলের সুন্নত আদায় করি। যদি কেউ বলে এইটা ভিক্ষা, তা রসুল ভিক্ষা করেছেন। খুব খেয়াল করবেন।
নবীজি কাফেরদের কাছে দাওয়াত দিয়ে বলতেন, লা আসআলুকুম আজরা, এই কাফের মুশরিকরা, তোমাদের কাছে যে আমি কষ্ট করে দাওয়াত দিলাম ফ্রি, বিনিময়ে কিছুই চাই না। কে বলেছেন? খেয়াল করেন নাই? নবী বলেছেন। কাদেরকে বলেছেন? হ্যাঁ, মুখস্থ করবেন এই পয়েন্টগুলো, কারণ এখন মুসলমানের ঘরে শত্রু ঢুকে পড়েছে নিজেদের ভেতরে। নবীজি বলেছেন কাফের মুশরিকদেরকে, বেদিনদেরকে, লা আসআলুকুম আজরা, আমি যে দাওয়াতের কাজ করলাম, কষ্ট করলাম, এর বিনিময়ে কিছুই চাই না, ফ্রি দাওয়াতের কাজ করলাম। নবীজি কথাটা বলছেন কোরআনের আয়াত। কাদেরকে বলছেন? কাফের। আর যারা কালেমাওয়ালা মুসলমান, নবীর বন্ধু মুহাব্বতের, তাদেরকে রাসূল রুমাল বিছাইয়া দিয়া বলেন, দাও, যত পারো দাও, দান করো, দান করো, দান করো। প্রতিযোগিতা লেগে গেছে কে কার থেকে বেশি দিবে। আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দানের মাল নিয়ে আসছেন। নবী বললেন, আলী কি পরিমাণ দিলেন? এই পরিমাণ। ওসমান কি পরিমাণ দিলেন? এই পরিমাণ। ওমর অর্ধেক দিয়া দিলাম। আবু বকর মাল দিছেন খুব সামান্য, কিন্তু ত্যাগ আর কোরবানিটা বেশি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি টোকাইয়া আপনার দরবারে হাজির করেছি। আল্লাহ ছাড়া, মুহাম্মদ ছাড়া আমার আর কিছুই নেই। মাল কম কিন্তু ত্যাগ বেশি। নবী আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমনে সম্ভব? নবী আশ্চর্য হতে না হতে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন এসে বলেন, হে পয়গম্বর, আমি যতবার আসছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে। আজকে আল্লাহ নিজে আলাদা করে আবু বকরকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত। দান করা সুন্নাত, দ্বীনের জন্য দান চাওয়া সুন্নাত। দান করলে 4টা পুরস্কার পাবেন নগদ। অনেকে তো পছন্দ করে না, আর আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, সারা বাংলাদেশে এই দানের রাস্তা যদি খোলা না থাকতো, কোটি 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 হাজার কোটি মানুষ জান্নাতের রাস্তা পেত না। এই দান সৎকার রাস্তা খোলা থাকার কারণে আল্লাহ হাজার হাজার কোটি কোটি মানুষ দান করার কারণে জান্নাতে যাবে। আর নিমক হারাম মুনাফিক বলে এটা ভিক্ষা করা। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলামের ক্ষতি কাফেরদের তুলনায় মুনাফিকরা বেশি করেছে। আল্লাহ নেফাকিদের অন্তর থেকে নেফাকি দূর করে দেন। আমি যে আয়াত পড়েছি আপনাদের সকলের পরিচিত এক আয়াত, আপনারা কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতেই কিন্তু বলছি, গতকালের যে পরিস্থিতি বয়ান হবে কিনা সন্দেহ ছিল। আল্লাহ যে দয়া করেছেন, আপনাদের কাছে এটা ভালো লাগে না? না, আপনারা যে এখানে আসছেন, কেউ জোর করে নিয়ে আসছে? দয়া করছেন কে? কষ্ট করে আসছেন। দীর্ঘ টাইম বয়ান শোনার মধ্যে সফলতা নাই, দোয়ার মধ্যে সফলতা। একজনের আমিন কবুল হবে, আল্লাহ সবার আমিন কবুল করে নেবেন। আপনারা বাড়ির থেকে আসছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সওয়াব দান করছেন।
এখানে বসছেন, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ আসে না? যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। পুরা প্যান্ডেল ফেরেশতারা বেষ্টন দিয়ে আছে। আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে এই রকম একটা মজলিস মিলাইছেন ফেরেশতার মাধ্যমে, এবং ফেরেশতাদের সামনে নিয়ে আমাদের গর্ব করেন যে ওই সিলেটের জমিনের মধ্যে আমার বান্দারা বসছে কেন? টাকার জন্য, খানার জন্য? ফেরেশতারা বলে না, এরা আপনাকে চায়, আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তাই না? কি বলে? হ্যাঁ, আল্লাহ সব জানেন, ফেরেশতাকে সাক্ষী রাখতেছেন। ও ফেরেশতারা, এরা যে আমি আল্লাহকে চাই, বলো আমি আল্লাহকে দেখছেনি? কয় না, দেখে নাই। দেখলে কি করত? পাগলের মতো হয়ে যাইত। আমার জান্নাত দেখছে নাকি? না, দেখে নাই। যদি জান্নাত দেখতো কেমন করতো? বেকার হয়ে যাইত। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। যদি দেখতো পাগলের মতো ভাগার চেষ্টা করত। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরাই তো বলেছিলা মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। আজ তোমাদের সাক্ষী রেখে বলছি, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখে মোহাব্বত করে ময়দানে আসছে, আমার জান্নাত না দেখে কলিজা দিয়ে আশা করছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বসা মাত্র একদল ফেরেশতা পাঠায় দিয়েছেন, যাও মজলিসটারে বেষ্টন দিয়া দাও। যতক্ষণ মজলিস চলবে আল্লাহর রহমতের বাড়ি ধারার দরজাও খোলা থাকবে। অতএব এই বরকতি মজলিসের মধ্যে সব থেকে বরকত হবে দোয়া। কিন্তু একদল মানুষের উপর শয়তানের আসর পড়ে যায়, দীর্ঘ টাইম বয়ান শুনতে চায়, শুনেও দোয়ায় শরীক হয় না। কারণ ইবলিসও জানে যদি দোয়ায় হাজির হয়, একজনের আমিন কবুল হলে সবার গুনাহ মাফ। ইবলিস এইটা চায় না। যদি সবার গুনাহ মাফ হয়ে যায় তো ইবলিসের জিন্দেগির প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য অনেক আল্লাহর বান্দা ওয়াজের প্যান্ডেলে আসার পরে বয়ান শুনে টাইম দেখে আরো বাড়াইলে ভালো, কিন্তু মোনাজাত দেয় না, শয়তানের উপরে গালেব হয়ে যায়। অথচ সারা রাতের বয়ান এক পালায় দিলেও কোনো সফলতা হবে না। একমাত্র দোয়া হলো বড় দামি। আমি বান্দার আমিন কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, তবে এই প্যান্ডেলের ভেতরে এমন আল্লাহর গোলাম আছেন যাদের আমিন আমার আল্লাহ কবুল করে নিবেন। এরকম বান্দা নাই এখানে? আল্লাহ সবাইকে কবুল করে। ভাই, কত রাত্র গুনার কাজ করে করে কাটাইলা, আর এখন মোবাইল আছে, সারা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ করে কাটাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ডাকবেন, দিনই কোন নেক আমলের ফটো যদি আল্লাহর কাছে হাজির থাকে, এটাও নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কুরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এ কোরআন আমি অবতীর্ণ করলাম যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েতের জন্য। হাদিসের মধ্যে নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার খায়ের চান, কল্যাণ চান, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন
অর্থাৎ আল্লাহর দ্বীন অনুযায়ী ইলমের সাথে আমল, শিক্ষার সাথে দীক্ষা আল্লাহ এ তৌফিক দান করেন। সূরাটার নাম সূরাতুল বাকারা। শুরুতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। এই রকম অক্ষরগুলো আরো কয়েক জায়গায় আল্লাহ বলেছেন, আলিফ লাম রা, কাফ হা, ইয়া আইন সাদ, হা মিম, তা সিন মিম। আল্লাহ যে অক্ষরগুলো দিলেন এটি আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার নিজস্ব কিছু অক্ষর আছে, বর্ণ আছে। যেমন বাংলা ভাষা শিখবেন, বাংলার জন্য বর্ণ আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও ক খ। ইংরেজি শিখবেন, ইংরেজির জন্য কিছু বর্ণ আছে, ABCD থেকে Z পর্যন্ত। উর্দু বা হিন্দি শিখবেন, সেজন্য আলাদা অক্ষর আছে। আরবি শিখার অক্ষর আলিফ বা তা থা থেকে ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলোর এককভাবে আলাদা অর্থ নাই। ক কোনো অর্থ নাই, স্বরে ও অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, সি অর্থ নাই। ঠিক তেমনি ভাবে আলিফ অর্থ নাই, মিম অর্থ নাই, বা তা সা অর্থ নাই। প্রশ্ন হলো, পৃথিবীতে আল্লাহর এমন একটা কালাম কোরআনুল কারীম, এই ভাইরা এতক্ষণ কি বুঝাইতেছি? যাদের উঠা সমস্যা, দীর্ঘ টাইম বসতে পারে না, তারা না ঢুকলেই তো ভালো ছিল। তারা বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবে, ফাঁকে ফাঁকে বিড়ি টানবে, কেউ দেখবেও না, কষ্টও লাগবে। নিজেরও ক্ষতি করেন, আরো 10 জনের ক্ষতি করেন। জীবনটাকে আপনার এভাবেই কাটবে। মানুষের ক্ষতি করাটাই আপনার কাজ। এই জন্মলগ্ন থেকে কি অভিশপ্ত জীবন নিয়ে আসছেন যে আপনার কাজে কর্মে সবাই শুধু কষ্ট পাবে? এটা একটা জীবন হলো? মা বাবা আপনার ব্যবহারে কষ্ট, আলেমরা কষ্ট পায়, মুরব্বীরা কষ্ট পায়, বন্ধুরা কষ্ট পায়, এই আপনার জিন্দেগির কামাই। আমি এতক্ষণ বুঝাইলাম যে আল্লাহ আপনাদের এনে দিয়েছেন, এটা এমন একটা বরকতি মজলিস যে আপনারা বসার সাথে সাথে সবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জিন্দেগিতে কি করলেন আমল? আজকে আমি আপনাকে ধমকাই, আপনি আমাকে ধমকান, কিন্তু হিসাব শেষে মিলাইবেন কবরের কামাই কি করেছেন। সাদা কাপড়ে যেদিন ঢুকবেন ওই দিন আমি বক্তা না শ্রোতা, ডাক্তার না রোগী, এমপি না মন্ত্রী, ধনী না গরিব, কারো কাপড়ে লেখা থাকবে না। সব ভাব ওদিন শেষ হয়ে যাবে। আজকে যত বক্তা বক্তা ভাব দেখাই, কাপড়ে ঢুকলে আর ভাব চলবে? সব একাকার হয়ে যাবে। কোনটা বক্তার লাশ, কোনটা শ্রোতার লাশ, কোনটা ডাক্তারের লাশ, কোনটা রুগীর লাশ, কোনটা ধনী ব্যক্তির লাশ, কোনটা গরিবের লাশ, কোন ভেদাভেদ নাই, সব একাকার। কাফনও 3টা, কালারও সমান, শুধু মৌলভীবাজার জেলার মানুষের কালার আলাদা। এত বাহাদুরি কেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আর যদি বলেন না কষ্ট, আরো 2 দিন বয়ান আছে, পেট ভরে আল্লাহ শুকর, ওলামায়ে কেরাম আসবেন, বয়ান শুনবেন, তো আমি মুনাজাত দিয়ে যাই। বয়ান মুখস্থ করে করা যায় না। আমি কাগজে ডায়েরিতে লিখি নাই আজকে এখানে কি বয়ান করব। আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ এখানে যে বয়ান দরকার সেই বয়ান আমাকে করার তৌফিক দান করেন। এখন আপনাদের দিলের মহব্বতে বয়ান বের হবে, এটা শ্রোতাদের আকর্ষণে বক্তার বয়ান আসে। একটা কথা মনে রাখবেন আজীবনের জন্য, আপনাদের মন মানসিকতা দুর্বল হলে বয়ান ওভাবেই হবে। কিছুক্ষণ বসবেন, আল্লাহ তৌফিক দিলে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন।
তো যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব কোরআনুল কারীম যার কোনো তুলনা নাই। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। দিয়েছেন আমার আল্লাহ। সে আল্লাহ কেমন? আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই। দিয়েছেন আমার নবীর উপরে রাহমাতুল লিল আলামিন। কেমন পয়গম্বর, যার কোনো তুলনা নাই। এমন একটা কিতাব যেই কিতাবটা ধরলে পর্যন্ত বরকত শুরু হয়ে যায়। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের আওয়াজ শুনলে বরকত পাওয়া যায়, যে কিতাবটা পড়লে সওয়াব, ধরলে সওয়াব, যে কিতাবের আওয়াজটা শুনলেও সওয়াব। এটা এমন একটা কিতাব, আল্লাহ তাআলা এই দামি কিতাব বিধর্মীরা পর্যন্ত এই কিতাবটাকে সম্মান করে, হিন্দুরা পর্যন্ত সম্মান করে। সমস্ত বিধর্মী আল্লাহর কোরআনটারে শ্রদ্ধা করে, মহব্বত করে। হিন্দুদের তাকায় দেখবেন আল্লাহর ঘর মসজিদের কিনারা দিয়ে যদি হেঁটে যায়, মহিলারাও গেলে তারা কাপড় মাথায় টেনে আস্তে করে হেঁটে যায়। আল্লাহ ঘরের সম্মান তারা দেখায়। এত দামি একটা কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যে কিতাবের আওয়াজ শুনলে সওয়াব। আমি তেলাওয়াত করে যেই সওয়াব পাবো, আপনারা শুনিয়াও সেই সওয়াব পাবেন। এত দামি একটা কিতাব। এই কিতাবের ভেতরে আল্লাহ কেন অর্থহীন অক্ষর কেন দান করলেন? আলিফ লাম মিম। সমস্ত তাফসীর খুলে দেখবেন মুফাসসিরিনে কেরাম নিচে দিয়ে লিখছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের বিষয় আল্লাহ ভালো জানেন, আমরা তাফসীর কারকরা জানি না। যালিকাল কিতাব থেকে তারা ব্যাখ্যা শুরু করেছেন। আল্লাহ গো বিনা অর্থের অক্ষরগুলো কেন কোরআনের মধ্যে দিলেন? এমন দামি একটা কিতাব। এর কয়েকটা জবাব। এক নাম্বার জবাব, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় দিলেন মুহাম্মদ 40 বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। সপ্তাহে সপ্তাহ সেখানে থাকতেন, আসতেন না। নবীজির সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, একা একা যাইয়া নবীর ওই হেরা পাহাড়ে উঠিয়া ভেতরে গিয়া নবীর সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতেন। এমন কষ্ট করেছেন আম্মা জান। আল্লাহ নবীর কাছে 40 বছরের মধ্যে কোরআন আসে নাই। মায়ার নবী 40 বছর পর কোরআন নাযিল হয়ে গেল। আল্লাহ নবী কোরআনের তেলাওয়াত এক নাম্বার দায়িত্ব, তেলাওয়াত চালু করলেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরে তেলাওয়াত শুনাইতেছেন। নবীর এটা এক নাম্বার দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ কোরআনের তেলাওয়াত নবী শোনাচ্ছেন আর বলেন হাযা কালামু রাব্বি, এ কোরআন আমার না, এটা আল্লাহর কালাম, বানানো কোরআন। মুশরিক বেঈমানেরা বলে মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায়, বলে এটা আল্লাহর কালাম। মুশরিকেরাও আল্লাহ একজনকে বিশ্বাস করে, খ্রিস্টানেরাও আল্লাহ একজনকে বিশ্বাস করে, ইহুদিরাও আল্লাহ একজন বিশ্বাস করে, বৌদ্ধ ধর্মের লোকেরাও আল্লাহ একজন বিশ্বাস করে। তবে তারা আল্লাহর সাথে অন্যদের অংশীদার বানায়। খ্রিস্টানেরা বলে আল্লাহ একজন আছে মানি, তবে মারিয়াম হলো আল্লাহর স্ত্রী, মারিয়ামের সন্তান ঈসা নবী হলো আল্লাহর সন্তান।